আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করছি আর্টস অফ কুইজিন বিডি থেকে আজকের রেসিপি দেখার জন্য। ঘরে থাকা সহজলভ্য দুটি উপকরণ দিয়ে আজকে এমন একটি রেসিপি বানিয়ে দেখাবো যেটা দেখতে যেমন আকর্ষণীয় আর লোভনীয়, খেতেও কিন্তু তেমনি সুস্বাদু আর স্বাস্থ্যকর। বিশেষ করে বাচ্চাদের জন্য পারফেক্ট একটি রেসিপি, যা দেখেই বাচ্চাদের খাওয়ার আগ্রহ তৈরি হবে। কথা না বাড়িয়ে চলুন তাহলে শুরু করছি। প্রথমেই প্যানে দিচ্ছি 1/3 কাপ লিকুইড ঘন দুধ, এর মাঝে দিচ্ছি 1/2 কাপ চিনি। প্রথমেই মিডিয়াম আঁচে চিনিটা গলিয়ে নিব। চিনিটা গলে যাওয়ার পর এর মাঝে দিব 1 কাপ গুঁড়ো দুধ। দুধটা প্রথমেই আমি সামান্য পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি, যেন কোনো ধরনের লাম্পস বা দলা না থাকে। দুধটা গুলিয়ে নেওয়ার পর আমি প্যানে দিয়ে দিচ্ছি মিডিয়াম আঁচে অনবরত নেড়ে এটাকে জাল করে ঘন করে একটা ডোয়ের মতো বানিয়ে নিব, যেটা আজকের রেসিপির ভেতরের পুরের জন্য ব্যবহার করব। কিছুটা ঘন হয়ে আসার পর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ঘি। অনবরত নেড়ে এটাকে টাইট একটা ডো বানিয়ে নিব। এ পর্যায়ে নাড়া থামানো যাবে না, তাহলে কিন্তু তলায় লেগে যাবে। এভাবে জাল করতে করতে যখনই দেখবেন এটা আঠালো হয়ে প্যান থেকে ছেড়ে ছেড়ে আসছে, তখনই তুলে নিতে হবে। হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। কিছুটা ঠান্ডা হওয়ার পর আমি এটা দিয়ে ছোট ছোট গোল শেপের মিষ্টির মতো বানিয়ে নিব। যেন হাতে বেজে না যায় এজন্য সামান্য ঘি মেখে নিচ্ছি। সামান্য একটু ডো নিয়ে হাত দিয়ে চেপে চেপে মিষ্টির মতো করে ছোট ছোট বল বানিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে হাতের তালুতে রেখে গোল করে নিচ্ছি। এই বলটা আমাদের আজকের লাড্ডুর ভেতরের পুর হিসেবে ব্যবহার করব। এই তো আমার একটি বল বানানো হয়ে গেছে। এভাবে আমি একে একে সবগুলো বানিয়ে নিব। প্রিয় ভিউয়ার্স, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল সিলেক্ট করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি প্লিজ ফলো দিয়ে রাখবেন। এই তো আমি সবগুলো বল বানিয়ে নিয়েছি। আর এখানে আছে আজকের রেসিপির মেইন যে উপকরণ, গাজর। এখানে আমি 4 কাপ গ্রেট করা গাজর নিয়েছি। আস্ত গাজর প্রথমে ধুয়ে ছিলে গ্রেটারের চিকন অংশে চিকন করে গ্রেট করে নিয়েছি, আর গ্রেট করার পর এটা ধোয়া যাবে না। চুলায় একটি প্যান বসিয়ে প্রথমেই এর মাঝে দিচ্ছি গ্রেট করা গাজর। এর মাঝে দিচ্ছি 1/2 কাপ দুধ। ফ্লেভারের জন্য দিচ্ছি 3 টুকরো দারচিনি, 4টি এলাচ, ছোট একটি তেজপাতা। মশলার ফ্লেভার আপনি পছন্দ না করলে চাইলে এটা স্কিপ করতে পারেন। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। মিডিয়াম আঁচে ঢেকে প্রায় 6-7 মিনিট এটাকে সিদ্ধ করে নিব। এর মাঝে ঢাকনা খুলে একটু নেড়েচেড়ে দিব। গাজর থেকে কিছুটা পানি ছেড়ে এটা কিন্তু আর একটু পাতলা হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এখন এটাকে ব্লেন্ডারে একটা পেস্ট করে নিতে হবে। এজন্য প্রথমেই এটাকে ঠান্ডা করে গরম মশলা আর তেজপাতা বেছে ফেলে দিব। সম্পূর্ণভাবে ঠান্ডা হওয়ার পর ব্লেন্ড করে স্মুথ একটা পেস্ট বানিয়ে নিব। চুলায় আবারও একটি প্যান বসিয়ে এর মাঝে ব্লেন্ড করা পেস্টটি ঢেলে দিয়েছি। এর মাঝে দিচ্ছি 1/2 কাপ চিনি। কিছুক্ষণ জাল করার পর চিনিটা গলে এটা কিন্তু বেশ তরল হয়ে যাবে। মিডিয়াম আঁচে অনবরত নেড়ে চেড়ে জাল করে এটাকে টাইট একটা ডো বানিয়ে নিতে হবে।
আমি কিন্তু এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি। চিনিটা গলে এটা এমন তরল হয়ে গেছে। এটা কিছুক্ষণ জাল করার পর পানিটা শুকিয়ে আসবে। এই তো দেখতে পাচ্ছেন এটা যথেষ্ট আঠালো হয়ে আসছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/3 কাপ গুঁড়া দুধ। আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটা লোতে আছে। এভাবে কিছুক্ষণ জাল করার পর যখন এটা ঘন হয়ে এরকম প্যান থেকে ছেড়ে ছেড়ে আসবে তখনই তুলে নিতে হবে। হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। কিছুটা ঠান্ডা হয়ে আসার পর আমি এখন এখান থেকে অল্প অল্প ডো নিয়ে লাড্ডু বানিয়ে নিব। এজন্য প্রথমেই হাতের তালুতে রেখে ছোট ছোট বলের মতো বানিয়ে নিব। তারপর আঙুল দিয়ে হালকা চাপ দিয়ে এটাকে ছড়িয়ে দিব। দেখতে পাচ্ছেন কাজটা আমি কিভাবে করছি। ডোটা যথেষ্ট নরম আছে, এজন্য কাজটা একটু সাবধানে করতে হবে। এখন এর মাঝে বসিয়ে দিচ্ছি আগে থেকে বানিয়ে রাখা সেই বল। চারপাশ থেকে টেনে বলটাকে মুড়িয়ে দিব। প্রয়োজনে আরও কিছুটা ডো নিয়ে আমি এটাকে সম্পূর্ণভাবে ঢেকে দিব। আবারও হাতের তালুতে রেখে এটাকে স্মুথ একটি বল বানিয়ে নিব, যেন কোনো ধরনের ফাটল না থাকে। এই তো হয়ে গেছে আমার একটি লাড্ডু। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আরও একটি লাড্ডু বানিয়ে দেখাচ্ছি। এভাবেই একে একে আমি সবগুলো লাড্ডু বানিয়ে নিব। প্রিয় দর্শক, দেখে নিচ্ছেন আমি কিভাবে বানিয়ে নিচ্ছি ভেতরে দুধের পুর ভরা অসম্ভব সুন্দর আর টেস্টি এই গাজরের লাড্ডু। রেসিপিটি ফলো করে বাসায় ট্রাই করবেন। আশা করছি সবাই খুবই পছন্দ করবে, বিশেষ করে বাচ্চারা খুব বেশি পছন্দ করবে। তো আমি সবগুলো লাড্ডু এভাবে বানিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন এর রংটা কতটা আকর্ষণীয় লাগছে। আরও একটু আকর্ষণীয় করার জন্য ওপর থেকে আমি গুঁড়ো দুধ ছড়িয়ে দিচ্ছি। আপনাদের হাতের কাছে মাওয়া থাকলে সেটাও ছড়িয়ে দিতে পারেন, এতে আরও বেশি সুন্দর আকর্ষণীয় লাগবে। ওপরে কিছু চেরি কেটে আমি সাজিয়ে দিয়েছি। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দিবেন। চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।